সম্মানিত ট্রেডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আজকে ওয়েলকাম করছি মিয়া ভাই ফরেক্স ট্রেডিং এর 6 নম্বর ক্লাসে। আজকে 6 নম্বর ক্লাসে আলোচনা করব ফরেক্সে ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটটা আসলে কি কাজে লাগে, আমাদের ট্রেডিং এর কি কি বিষয়গুলো ফরেক্স ফ্যাক্টরি আমাদের হেল্প করে, সে বিষয়গুলো আজকে আমরা A to Z আলোচনা করব। যারা ট্রেড করেন, নিউজ অ্যানালাইসিস করেন, তাদেরকে আজকে আমি বলতে পারি আপনাদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং জানা দরকার এরকম ভিডিও আজকে নিয়ে এসেছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন, প্রথমে আপনারা এখানে সার্চ করবেন www.forexfactory.com। তো এরকম একটি সাইটে আপনাকে নিয়ে যাবে। ফরেক্স ফ্যাক্টরির লোগোটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। ফরেক্স ফ্যাক্টরির লোগোটা হচ্ছে এরকম এরকম একটা লোগো। ফরেক্স ফ্যাক্টরি যখনই আপনি যাবেন, এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরির সাইট। এখানে দেখেন বিভিন্ন কলাম রয়েছে, ক্যালেন্ডার, মার্কেট, ব্রোকার, নিউজ, ট্রেডার্স, অনেক বিষয় রয়েছে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আপনার ট্রেড করতে প্রয়োজন, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। নাম্বার ফার্স্ট, প্রথমে আপনার এখানে প্রয়োজন আপনার নিউজ কখন আসে, কোন কোন টাইমে নিউজ আসে, এই বিষয়গুলো আপনারা সহজেই এখান থেকে জানতে পারবেন। এবং নিউজটা কি ধরনের, হাই ইম্প্যাক্ট নাকি মিডিয়াম ইম্প্যাক্ট নাকি লো ইম্প্যাক্ট, এই সব বিষয় এখান থেকে ফরেক্স ফ্যাক্টরিতে কখন কয়টার সময় বাংলাদেশ টাইম এবং কি ধরনের নিউজ আছে, সব বিষয়গুলো আপনি জানতে পারেন। তো কিভাবে জানবেন, দেখেন এইগুলো সবই নিউজ। নেক্সট, এই যে নেক্সট উইকে যে নিউজগুলো আছে সবই এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ কালারের যে নিউজগুলো, এগুলো হচ্ছে লো ইম্প্যাক্ট। তার ইম্প্যাক্ট সেরকম ভাবে মার্কেটে ইফেক্ট ফেলে না। আর এই যে কমলা কালার, অরেঞ্জ কালারের যে নিউজটা আছে, এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। আর লাল রেড কালার, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। তো এই এখানে ধরেন আপনারা হলুদ কালার, ব্ল্যাক কালার, এইগুলো আপনার না দেখলেও যদি মনে করেন যে চলবে, এই নিউজগুলো আমার দেখার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে জাস্ট কর্নারে ফিল্টার করতে পারেন আপনি কোন নিউজ দেখবেন। এখানে 4 কোয়ালিটির আছে, হাই ইম্প্যাক্ট, মিডিয়াম, অরেঞ্জ কালার, ইয়েলো কালার এবং ব্ল্যাক। তো আমি এখান থেকে জাস্ট লাস্টের দুটো চেকআউট আনবক্সিং করে দিলাম। আমি হাই এবং মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো দেখতে চাই। তো অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে দেখেন এখানে আপনার নেক্সট উইকে যে হাই এবং মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো আছে, সেগুলো আপনার এখানে শো করবে। এখানে মন্ডেতে বাংলাদেশ টাইম 1 PM ইউএসডি উপরে একটা মিডিয়াম নিউজ আছে। দুপুর 2টায় ইউরোর উপরে একটা মিডিয়াম নিউজ আছে, এবং রাত 11টা 45 মিনিটে ক্যাডের উপরে একটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে। এরপরে মঙ্গলবারে, বৃহস্পতিবার, শুক্রবার, এই সব হাই ইম্প্যাক্ট এবং মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো আপনারা ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে এখানে দেখতে পারবেন টাইম টেবিল অনুযায়ী। 1 নম্বরে আপনারা জানতে পারলেন নিউজ কখন এবং কি ধরনের নিউজ আছে, এই বিষয়গুলো ফরেক্স ফ্যাক্টরি আপনি ফিল্টার করতে পারবেন এবং নিউজগুলো কখন কি আছে সে বিষয়ে জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার ধরেন একটা নিউজ আছে, হাই ইম্প্যাক্ট নিউজ, আর সোমবার রাত 11টা 45 মিনিটে, সরি, 11টা 45-এ ক্যাডের উপরে একটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন এটা একটা রেজাল্ট হাইড করা নিউজ। তার নিউজটার রেজাল্টটা
প্রকাশিত হয় না, আমরা অন্য একটা নিউজ দেখি। হ্যাঁ, ইউএসডি ইউএসডি এর পরে মঙ্গলবারে যে নিউজ আছে হাই ইম্প্যাক্ট, সেই নিউজটা আমরা দেখার চেষ্টা করি। ধরেন এখানে আমি যদি যাই, এখানে আছে কি 102.0, এটা হচ্ছে গত যে এই নিউজটা ছিল, সিবি কাস্টমার কনফিডেন্স, এটা রেজাল্ট গত নিউজে ছিল 102.0। এখন এই যে যে জিনিসটা দেখছেন ফোরকাস্ট, এটা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক, ফরেক্স মার্কেট বিশ্লেষক যারা আছেন এবং এই ওয়েবসাইটের যারা বিশ্লেষক আছেন, তারা এই নিউজটা অ্যাডভান্স ফোরকাস্ট করছে, ধারণা করছে এইটার রেজাল্ট 100.20 হতে পারে। আসলে মার্কেটের নিউজ কি হবে রেজাল্ট, এটা একটা আনুমানিক ধারণা আর কি। মূলত আমরা কখন জানতে পারবো, যখন নিউজটা মঙ্গলবার রাত 8টায় পাবলিশড হবে, তখন এখানে অ্যাকচুয়াল রেজাল্টটা এই গ্যাপটাতে আপনারা 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন। তো এটা হচ্ছে ফোরকাস্ট, ধারণা করা হয় কি হতে পারে এবং অ্যাকচুয়াল যে রেজাল্টটা এই জায়গাটাতে পাবলিশড হয়। তো আমরা ধরে নিলাম এই রেজাল্টটাই হবে, সেক্ষেত্রে কি হতে পারে, 102 আছে, 100.2 হতে পারে, সেক্ষেত্রে এইটা একটু কমতে পারে। তো এটা একটি ধারণা, এই আপনারা এখান থেকে ফরকাস্ট দেখতে পারবেন এবং নিউজ যখন পাবলিশড হবে তখন রেজাল্টটাও দেখতে পারবেন। এবং এই রেজাল্টের উপরে সেট অনেক সহজ ও সুন্দর হয়, সেটা নিয়ে আমি অ্যাডভান্স ক্লাসে নিউজ বিশ্লেষণ কিভাবে করবেন সেভাবে একটা ক্লাস করব। আজকে আমরা নিউজ কখন আছে, কি ধরনের নিউজ আছে এই বিষয়ে আলোচনা করব। তো ফরেক্স ফ্যাক্টরিতে আরেকটা বিষয়ে আমি আজকে আলোচনা করি। এখানে নিউজ দেখলাম, ফোরকাস্ট দেখলাম এবং হাই ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ কিভাবে ফিল্টার করতে হয় সেটা আমরা শিখলাম। এখন চলে যাই আমরা মার্কেটে। আসলে মার্কেট, কোন মার্কেট কখন ওপেন হয় ক্লোজ হয় এটা আমরা অনেকে নতুন যারা জানি না, আবার যারা দীর্ঘদিন ধরে ট্রেড করছেন অনেকে জানেন। এই যে দেখেন একটা সেশন, মার্কেটে গেলাম, একেবারে স্ক্রলিং করে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন বাংলাদেশ টাইম রাত 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিডনি মার্কেট 3টায় ওপেন হয়, 12টায় ক্লোজ হয়। এই মার্কেট চলতে চলতে আবার টোকিও মার্কেট ওপেন হয় ভোর 6টা থেকে 3টা পর্যন্ত। আবার টোকিও মার্কেট শেষের দিকে দুপুর 1টায় লন্ডন সেশন শুরু হয় এবং লন্ডন সেশন শেষ হয় রাত 10টায়। এই লন্ডন সেশন চলার মাঝে আবার সন্ধ্যা 6টায় নিউ ইয়র্ক সেশন শুরু হয় এবং রাত 3টার সময় নিউ ইয়র্ক সেশন শেষ হয়। এই টাইমগুলোতে আর কি এই মার্কেটগুলো ওপেন হয়। কখনো কখনো একটা শেষের পথে আর একটি ওপেন হয়, দুইটা মার্কেট একসাথে দীর্ঘক্ষণ ধরে চলে। তো আপনাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি, দেখেন যখন একসাথে দুইটা মার্কেট চলে, ধরেন সিডনি মার্কেট চলতেছে, এর ভিতরে টোকিও মার্কেট ওপেন হলো, এই যে 6টার সময় ওপেন হলো এবং আপনার 12টার সময় শেষ হলো সিডনি মার্কেট, তখন টোকিও নিজে নিজে একটা মার্কেট ওপেন থাকলো। এই দুইটা মার্কেট যখন ওপেন থাকে তখন মার্কেটে ভালো একটি মুভমেন্ট আমরা দেখি। সেটা কিছুটা, এই একটা মার্কেট ওপেন থাকা অবস্থায় দুইটা মার্কেট যখন ওপেন থাকে তখন একটু বেশি মুভমেন্ট করে। আবার যখন টোকিও মার্কেট ক্লোজের দিকে, আবার লন্ডন সেশন যখন শুরু হয় তখন আর একটু মুভ হয়। সবচেয়ে বেশি মুভ দেখি আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সময় লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন
দুইটা বিগ মার্কেট একসাথে ওপেন থাকে। ঠিক এই সময় বেশিরভাগ ট্রেডাররা এই সময়টাই ট্রেড করে, যেহেতু সারাদিনের মুভমেন্ট এখানেই বেশি আমরা দেখতে পাই। এখানেই ট্রেড করা উপযুক্ত সময়, যদি আপনি সঠিক দিকে থাকেন। তো এই সময় আর কি মুভটা করে, অল্প সময় বেশি প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া যায়। তো এই হচ্ছে মার্কেট ওপেন এবং ক্লোজিং, চারটি মার্কেট: সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর একটি অ্যাডভান্স বিষয় এখানে হচ্ছে, আপনি যদি ব্রোকারে যান, ফ্যাক্টরির ব্রোকার অপশনে যান, এখানে দেখতে পারবেন আপনারা বিভিন্ন মার্কেট আছে। এইখানে যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলো আসলে খুবই ভালো, এখানে ট্রেড করা যায়। নতুন নতুন অনেক মার্কেট আসে, চলে যায়, তাদের অনেক সমস্যা থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট, উইথড্র, ডিপোজিট। এখানে যে মার্কেটগুলো আছে আপনারা এখান থেকে ভিউ প্রোফাইল দেখতে পারেন, কোন মার্কেটটা কতদিন যাবত আছে এবং তাদের ফ্যাসিলিটিগুলো কি। আমি এক্সনেস রেড করি। এক্সনেস আপনাদের এই যে ভিউ প্রোফাইলে যদি যাই, আপনারা খেয়াল করে দেখবেন এক্সনেসের বিস্তারিত এখানে চলে আসলো। প্ল্যাটফর্ম T4, MT4, ওয়েব ট্রেডার, MT5, T5 ওয়েব ট্রেডার, লিভারেজ আছে 1:1000, তারপরে মাইক্রো লট কত নিতে পারবে, পেয়ার্স কতগুলো, 96 পেয়ার, মার্কেট, এনার্জি, মেটাল, কমিশন, কি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন, বিস্তারিত এখানে দেওয়া আছে। কত ডিপোজিট, সর্বনিম্ন $10, এবং কি কি কারেন্সি এখানে ট্রেড করা যায়, ল্যাঙ্গুয়েজ, এদের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, হ্যাঁ, কি কি ভাষা এরা সাপোর্ট দিয়ে থাকে, অ্যারাবিক, বেঙ্গলি, চাইনিজ, ফ্রান্স, হিন্দি, এখানে দেখতে পারবেন। এবং আওয়ার্স 24 ঘন্টা 7 দিন, সপ্তাহে 7 দিনই এদের কন্ট্যাক্ট করা যায় এদের সাথে। ওনারা কাস্টমার সার্ভিসটা দিয়ে থাকে। ডিপোজিট মেথড 11টি, ফিস নেই। হ্যাঁ, এই বিষয়গুলো সব এখান থেকে প্রত্যেকটা আপনি ব্রোকারের এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন। তো এখান থেকে ফরেক্স ফ্যাক্টরি যে লিস্টে যে ব্রোকারগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে ট্রেড করতে পারবেন নিশ্চিন্তে। আমি এক্সনেসে করি, তাই এক্সনেসে বিস্তারিত দেখালাম। প্রত্যেকটা বিস্তারিত আপনি এখান থেকে কত সাল থেকে কত সাল পর্যন্ত কত বছর চলতেছে এবং কি কি সুবিধা আছে, কি কি নেই, সব জানতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে, অনেক কিছু জানতে পেরেছেন। যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আরও নতুন কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। এবং আমি ভিডিও ডেসক্রিপশনে আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেটার লিংক দিয়ে দিব। ওখানে আমি ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, আপনারা সেগুলো ট্রাই করতে পারবেন। এবং পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসগুলো ভিডিও যাতে মিস না হয় সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।